আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি দিয়ে আপনারা কিভাবে বাচ্চা উৎপাদন করবেন এবং কিভাবে আস্তে আস্তে আপনারা দেশি মুরগি দিয়ে একটা খামার তৈরি করবেন। মুরগির নিচে আপনারা 10 থেকে 15টার ভিতরে ডিম দেওয়ার চেষ্টা করবেন, তার চেয়ে বেশি দিবেন না, কারণ দেশি মুরগি আকারে অনেক ছোটো হয়। সেক্ষেত্রে ওইগুলার যে অতিরিক্ত যদি আপনারা ডিম দিয়ে দেন, তাহলে দেখা যাবে সম্পূর্ণ ডিমে সে তা দিতে পারবে না। আর তা না দিলে কিন্তু সঠিক তা না পড়লে কিন্তু বাচ্চাগুলা ঠিকমতো উৎপাদন হবে না। তো এখানে আমি একই একটা ক্যারেটের মধ্যে 2টা মুরগি দিলাম। তো একই ক্যারেটে 2টা মুরগি দেওয়ার কারণ হচ্ছে, যদি ক্যারেট বড় হয়ে যায়, এই যে ক্যারেটগুলো দেখছেন, তাহলে ডিমগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়লে তখন দেখা যাবে ডিমে ঠিকমতো তা বসবে না। তাই একই জায়গায় 2টা মুরগিকে দেওয়া যাবে, মানে মাঝখানে একটা বেড়া দিলেন এবং দিয়ে দিলেন এক সাইডে, 2 সাইডে 2টাকে দিয়ে দিলেন। এভাবে আপনারা চাইলে বসাতে পারেন, অথবা ছোটো ক্যারেট হলে একটা একটা করেও আপনারা ওই মুরগির ডিমগুলো আপনারা বসিয়ে দিতে পারেন। তবে বড় ক্যারেটে দেওয়া যাবে না, ডিমগুলা যাতে মুরগি থেকে এদিক এদিক চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে যদি আপনারা শুরু করেন, সব থেকে বেটার হয়, কারণ এই জিনিসগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রথমে যদি আপনি বেশি মুরগ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার প্রথম অবস্থায় কিন্তু ওই মুরগগুলা লালন পালন করতে কষ্ট হবে এবং অভিজ্ঞতার তো একটা প্রয়োজনই আছে। ডিম বসানোর পর অবশ্যই আপনারা একটা জিনিস অবশ্যই চেক করে দেখবেন যে ডিমের মধ্যে বাচ্চা আছে কিনা, বা ডিমটা সঠিকভাবে পরিপূর্ণভাবে ওই ডিম থেকে বাচ্চা পাবেন কিনা। সেটা কিভাবে চেক করবেন? মুরগির নিচ থেকে, যে মুরগি আপনার তায়ের মধ্যে আছে, ওই মুরগির নিচ থেকে ডিমটা বের করে আনবেন, আস্তে আস্তে করে আনবেন যাতে ডিমটা না ভেঙে যায়। এবং সম্ভব হলে টর্চ লাইট অথবা আপনার ফ্ল্যাশ লাইটের মধ্যে দেখতে পারেন। এই দেখেন ডিমটা সম্পূর্ণ লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক সাইড সম্পূর্ণ ফাঁকা এবং এক সাইডে সম্পূর্ণ লাল আকৃতি হয়ে গেছে। কিছু ডিমের মধ্যে আপনারা রগের মতো দেখতে পাচ্ছেন, এই দেখেন লাল লাল রগের মতো দেখতে পাচ্ছেন। এই ডিমটা 100% বাচ্চা উৎপাদন হবে এবং এটা থেকে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আর কি। মুরগির নিচে ডিম দেওয়ার আগে অবশ্যই আরেকটা জিনিস চেক করে নেবেন, সেটা হচ্ছে গিয়ে, এটা করলে আর কি আপনারা 100% শিওর থাকবেন যে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে। এই ডিমটাকে আপনারা যেভাবে আমি লাইটের মধ্যে বা বাল্বের মধ্যে ধরে রেখেছি ঠিক সেভাবে রাখবেন এবং দেখবেন এই যে ডিমের মধ্যে একটা কালো দাগ আছে, আর টিক মার্কের মতো গোল চিহ্নর মতো আছে। ওই চিহ্নটা যেই ডিমের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে। এই এরকম যেগুলো ডিম দেখবেন আপনারা ডিম বসানোর আগে, সেই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন। আর যদি দেখেন এইরকম যে ফাঁকা কোনো গোল আকৃতির দাগ নেই, কোনো টিক মার্ক নেই, তাহলে কিন্তু আপনারা বুঝবেন এই ডিম থেকে বাচ্চা আসবে না। এটা এমনি ময়লা লেগে আছে, কিন্তু এটা আসলে ডিমের কোনো দাগ না। যেই ডিমে দাগ নাই সেই ডিমটা আপনারা বসাবেন না, যেই ডিমে দাগ আছে সেই ডিমটাই বসাবেন। আমার তো মুরগি পালার অভিজ্ঞতা অনেক দিন ধরে। তো সর্বপ্রথম যেটা করেছি আমি, বিশ্বাস করেন আর নাইবা করেন, আমার একটা মুরগি ছিল। একটা মুরগির সাথে বাজার থেকে 4টা বাচ্চা পেয়েছিলাম সাথে। 4টা বাচ্চা পাওয়ার পর ওই মুরগিটা আমি কিনে নিয়ে আনি। আর ওই মুরগিটার 4টা বাচ্চা থেকে একটা বাচ্চা মারা যায় এবং 3টা বাচ্চা বেঁচে যায়। ওই 3টা বাচ্চা বাঁচার পর ওই 3টা বাচ্চাই কিন্তু মুরগি হয়ে যায়। মুরগি হবার পর প্রথম ডিমগুলো ওইগুলা ওইগুলো আমি খেয়ে ফেলি, ওইগুলো আমি ডিমে দেই নাই। তারপর দ্বিতীয়বার যখন ডিমে আসে, এখন আমি ওইগুলা মানে ডিমে দিলাম। ওইগুলা প্রসেস সম্পূর্ণ আপনাদের দেখাবো কিভাবে কি করলাম। সম্পূর্ণ দেখানোর পর বিস্তারিত একটু আলোচনা আছে, আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ 21 দিন পর আমার মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়েছে। বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং কোনো মানে প্রবলেম নেই বাচ্চাগুলোর মধ্যে। আমার অলরেডি 2টা মুরগি বাচ্চা দিছে, মানে ডিম থেকে বাচ্চা হয়েছে, এবং একটা মুরগি 2টা বাচ্চা দিছে, আর বাকিগুলো এখনও ফুটার পথে আছে। তাই আমি ওই মুরগিটাকে এখন ডিস্টার্ব করছি না, যেহেতু ওই বাচ্চাগুলা ফুটতেই আছে, ঠিক আছে। তাই মুরগিটাকে যদি আমি ডিস্টার্ব করি তাহলে কিন্তু আমার মুরগির প্রবলেম হবে, বা মুরগি থেকে বাচ্চা ডিম থেকে তা থেকে যদি মুরগি উঠে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। সেজন্য আমি ওই মুরগিকে ডিস্টার্ব করছি না। তো আমার মুরগির বাচ্চাগুলা মোটামুটি কিছুদিন বয়স হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর মোটামুটি ওইগুলা সবগুলাই বেঁচে আছে। তো আমি মুরগি থেকে বাচ্চাগুলা কিন্তু আমি আলাদা করে দেই, তার কারণ হচ্ছে মুরগি যত তাড়াতাড়ি ডিমে আসবে আমি আবার বাচ্চা উৎপাদন করতে পারবো। এবং মুরগি থেকে বিশেষ করে এই বয়সেই কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করা ভালো। একটু ছোটো থাকতে কিন্তু আলাদা করলে তখন দেখা যায় যে বাচ্চাগুলো ঠিকমতো আপনারা
যদি ওই যে ইনকিউবেটর বা ব্রুডিং এর সিস্টেম না থাকে তখন কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই যতটুকু সম্ভব এই বয়সের বাচ্চাগুলোকে একটু আলাদা করার চেষ্টা করবেন। এর থেকে ছোটো বাচ্চা যদি আপনি ঠিকমতো কেয়ার করতে পারেন তাহলে কিন্তু মুরগি থেকে আলাদা করবেন। তার আগে কিন্তু আলাদা করলে বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তাই একটু বড় হওয়ার পর বাচ্চাগুলোকে আলাদা করবেন। আলাদা করা ভালো এই জন্যই বলছি, কারণ আলাদা করলে মুরগিটার তাড়াতাড়ি প্রোডাকশনে আসে। দেশি মুরগিতে তেমন একটা রোগ হয় না, তাই অল্প কিছু মেডিসিনেই দেশি মুরগিগুলা লালন পালন করা হয়। এবং দেশি মুরগিকে আপনারা কি খাবার দেবেন? আপনারা গম, ভুট্টা এবং আপনারা চাইলে ধান দিতে পারেন, এবং আপনারা চাইলে অল্প কিছু ভাতও খাওয়াতে পারেন, এবং যেগুলা ডিমের মুরগি ওইগুলাকে লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়াতে পারেন, এবং যেগুলা ছোট বাচ্চা ওই বাচ্চাগুলাকে আপনারা খাওয়াতে পারেন, সোনালি স্টার্টাস ফিড খাওয়াতে পারেন। ব্রয়লারের যে ফিডটা ওইটা খাওয়াতে যাবেন না, কারণ অনেক সময় দেখা যায় ব্রয়লারের ফিড খাওয়ানোর ফলে দেশি মুরগির পালকগুলা ঝরে যায় আর বেশি দিন ওইগুলা সার্ভাইভ করতে পারে না। সেই জন্য আপনারা ব্রয়লারের ফিড না খাওয়াই সোনালি স্টার্টাস ফিড গুলা খাওয়াবেন বাচ্চাগুলাকে। এবং আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন, মুরগিগুলাকে তাড়াতাড়ি ডিমে আনতে হলে আপনারা মুরগিগুলার বাচ্চা ফুটার পর আপনারা 5-7 দিন মুরগিগুলা ওই বাচ্চাগুলাকে যখন তা দিবে, একটু বড় করে দিবে, তখন আপনারা মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করে দিবেন। তাতে কি হবে, মুরগিটা সহজেই কুচে থেকে চলে যাবে, এবং আপনার মুরগি যত তাড়াতাড়ি ডিম উৎপাদন করবে ততই আপনার লাভ। কারণ হচ্ছে যত তাড়াতাড়ি ডিম উৎপাদন করবে ততই আপনার বাচ্চা প্রোডাকশন বাড়বে। আর দেশি মুরগি থেকে ডিম বিক্রি করে বা ডিম থেকে আপনি তেমন একটা প্রফিট পাবেন না। তো যে ওষুধগুলো বর্তমানে ব্যবহার করছি ওইগুলা বাচ্চা এবং বড় মুরগির জন্য: ডক্সিএবেট 1 মিলি 1 লিটার পানিতে, লাইসোবিট 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং মাইক্রোনিট এই সেম 1 গ্রাম 1 লিটার পানিতে। এভাবে আমি প্রতিদিন খাওয়াচ্ছি। এবং এই দেখেন সোলোজিঙ্ক ব্যাট, এইটাও 1 থেকে 2 মিলি 1 লিটার পানিতে। এভাবে আমি বর্তমানে খাওয়াচ্ছি, কন্টিনিউ এভাবে খাওয়ানো হচ্ছে, এবং কিছুদিন গ্যাপ দিয়ে আবার খাওয়ানো হচ্ছে। কিছুদিন বলতে 10-15 দিন গ্যাপ দেওয়া হয়, আবার খাওয়ানো হয়। এই ওষুধগুলো বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এবং দেশি মুরগিকে তেমন একটা ভ্যাকসিন করতে হয় না, প্রয়োজন হলে শুধুমাত্র রানীক্ষেতের ভ্যাকসিনটা দিলেই হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।